আসসালামু আলাইকুম। আশা করি আবারও আপনারা অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ব্লগ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকে দেখেন কবুতরের কিন্তু একটা নতুন খাবার দিচ্ছি, ইটের গুঁড়া। তো অনেকে ইটের গুঁড়া দেয়, তারপরে আপনার হাঁসালের পোড়ামাটি দেয়। পোড়ামাটিও কিন্তু খাওয়াইলে কিন্তু কবুতরের জন্য ভালো, আর এগুলা কিন্তু ভালো খাবার খায়। এই যে এখন বর্তমানে যে কবুতরটা খাইতেছে, তো অনেক ইটের গুঁড়া নিয়ে আসি বাড়ির পাশে, মনে করেন যে কাজ চলতেছে। আসলে কবুতরের মনে করেন যে এগুলা খাওয়াইলে আপনার ইয়ের কাজ করে, পোড়ামাটি আপনার কবুতর কিন্তু বেশিরভাগ খায়। তো এই জন্য আমি কবুতর গুলা ইটের গুঁড়া খাবার দিছি। পোড়ামাটি মনে করেন যে আমাদের চুল আবার কিন্তু ঝাঁঝের করে হাল দেয়, এবং কি লবণের ধনকা ঘাটতি থাকে, তখনকার কিন্তু এই খাবারগুলা কবুতরে খায় থাকে। তো এগুলা ঘাটতি থেকে পূরণ করার জন্য আজকে বেশি করে ইটের গুঁড়া এখানে রেখে দিলাম, যাতে করে কবুতর গুলা খাইতে পারে। কবুতর কিন্তু কম বেশি এই খাবারগুলা খাই। তো দেখেন অনেক খাইছে, খাওয়ার পরে এখনকার মনে করেন যে একটু অতিরিক্ত বেশি দিচ্ছি, যার কারণে কিন্তু এই জায়গায় দুই একটা পায়রা কবুতর আছে, এবং এই সব কবুতরই যখন আমরা প্রথম প্রথম এগুলা দিই তখন কিন্তু অনেকটা খাইছে। তো এক সাইড করে দিচ্ছি, এখানে পানির সিস্টেমটা করে দিচ্ছি, আর প্রতিদিন আমরা কিন্তু এই পানিগুলো পরিষ্কার করে খাওয়াই। তো আপনারা আপনাদের কবুতর গুলাকে এরকম খাওয়াতে পারেন। তো সবচেয়ে বেশি ভালো হবো যে আপনারা লবণ সপ্তাহে একবার দিবেন, এবং কি পারলে এই মাটিগুলা যেমন হাইসালের মাটিগুলো খাওয়া কবুতর কিন্তু এগুলাতে বাধা দেবো না, কারণ এগুলা খাইলে এগুলো হলো কবুতরের প্রাকৃতিক খাবার। আর একটা কবুতরের শক্তিশালী দেহের শক্তিশালী এবং কি উড়ার জন্য এই খাবারের কিন্তু অনেকটা বেশি প্রয়োজন। তো অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আমি এই কবুতরের মানে কিছু কিছু ঘাটতি জিনিসটা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করি। তো এই আলোচনাগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আর কবুতর অনেকে লালন পালন করেন, তো অবশ্যই এগুলা লালন পালন করে আপনারা ভালো একটা মনে করেন যে ইনকাম সাইডই করতে পারেন। যারা বেকার আছেন তো তারা আমার মতো এইভাবে কবুতর লালন পালন করতে পারেন। তো কবুতর লালন পালনে কিন্তু লস নাই, বেশিরভাগই মনে করেন যে লাভের আশঙ্কাটাই সবচেয়ে বেশি থাকে। তো এইভাবে কবুতর লালন পালন করে আমার মতো ভ্যাকসিন করে আপনারা অনেক বেশি উপকারিতা পাইতে পারেন। এই যে নতুন পাইরি, এটা কিন্তু ডিম দিছে, এটা আসলো এখনকার মনে করেন ইটের গুঁড়া খাইতেছে। ইটের গুঁড়া কালকে দেখি যে মুখ থেকে ইটের গুঁড়া পড়ছে লাল লাল, পরে বুঝলাম যে কবুতর ফাঁকে থেকে ইটের গুঁড়া খাই আইছে। তো ইটাগুলা বাচ্চাগুলোর জন্য খুব কার্যকরী, কবুতরের বাচ্চা যে ফুটে ওগুলোর জন্য কিন্তু অনেক কার্যকরী। করে একটু চেক দেওয়ার চেষ্টা করি। আমাদের এই পায়রার অনেক বেশি, আমি একটা দেখি জিনিস কি জানেন, যে পায়রার কারণে কিন্তু ডিম নষ্ট হয়। এবার এই যে এই কবুতরের পায়রা পায়রা পাল্টাই দিয়েছি, আর কবুতর কিন্তু বাচ্চা ফুটে গেছে। এর আগে কিন্তু বাচ্চা খুবই কম ফুটতো। আর অনেকে ভাবেন যে আসলে কবুতর ঘরগুলো পরিষ্কার করি না কেন, আসলে কবুতর ঘরগুলো আমরা খুব তাড়াতাড়ি পরিষ্কার করে দিই। এগুলো পরিষ্কার করে দিলে আপনার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো হবে, সেটা হলো যে কবুতরে এই সময় কিন্তু অসুস্থ বেশি হয়। তো কবুতরে আমরা আমাদের পর্যাপ্ত পরিমাণে এই যে বাচ্চা হওয়ার পরে বাচ্চা মানে মাঝখানে আসলে পরিষ্কার একটা দিন পরিষ্কার করা দরকার। তো অনেকে ভাবতেছেন খুব নোংরা রাখছি, আমি কিন্তু প্রায় প্রতি দিনই কিন্তু কবুতর গুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর একটা জিনিস হলো যে আপনার কবুতর যদি সুস্থ সবল থাকে সেক্ষেত্রে কবুতর কিন্তু মানুষের সাথে মিশতে বেশি পছন্দ করে। এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে পরবর্তীতে আমি এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো আবারও তৈরি করতে পারি। তো আপনারা এই ভিডিওগুলো মিস করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগবে।
সবাই ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।